স্যারের কাছে আমার প্রশ্ন এবং কিছু কথা বলারও আছে। যেমন স্যার বিশ্বাস অবিশ্বাসের কথাটা বারবার টেনে আনছেন। আমি বলবো যে আসলে আমরা এমন একটা জেনারেশন, যে জেনারেশন গত 15-16 বছর ধরে আসলে নির্বাচন দেখেনি, এবং 35 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচন হচ্ছে। সেটি আসলে সেই প্রক্রিয়াটাই বিশ্বাসযোগ্য হওয়া উচিত ছিল, মানে বিশ্বাসযোগ্যতা পাওয়ার কথা ছিল। কিন্তু স্যারদের কাছে আমরা বারবার ব্রেল পদ্ধতি দেওয়ার দাবি নিয়ে যাচ্ছি। আমরা বারবার পোলিং এজেন্ট যাতে নির্বাচনের 24 ঘন্টা আগে প্রকাশ করা হয় সে দাবি নিয়ে যাচ্ছি। আমরা দাবি নিয়ে যাচ্ছি যাতে শিক্ষক এবং অ্যালামনাইদের নিয়ে আর একটা পর্যবেক্ষক টিম গঠন করা যায়, এবং একই সাথে যাতে সহযোগিতা এবং নিরাপত্তার জন্য নিরাপত্তা পাস নিশ্চিত করা হয়, কিংবা যাতে ভোট গণনা হাতে করা মানে হাত দিয়ে গণনা করা হয়। কিন্তু যখন আসলে তারা এই মানে 35 বছর পর একটা নির্বাচন হচ্ছে, এগুলো সুষ্ঠুভাবে তারা সম্পাদন করছেন না, তখন আসলে স্যার নিরাপত্তার এবং আমাদের অবিশ্বাসের জায়গাটা থাকবে, এটা খুবই স্বাভাবিক আর কি। মানে আমরা তো স্যার আগে কখনো নির্বাচন দেখি নাই। তো ওই জায়গা থেকে স্যার আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে আমাদের যে পর্যবেক্ষক টিম রাখার যে দাবিটা আমরা করেছিলাম শিক্ষক ও অ্যালামনাইদের নিয়ে, এবং নিরাপত্তা পাস দেওয়ার যে দাবিটা আমরা করেছিলাম, যাতে ক্যাম্পাসের ভিতরে, যেহেতু অতীতেও আমাদের প্রশাসন নিরাপত্তার যে ব্যর্থতা দেখিয়েছে তা আমরা তো বিশ্বাস করতে পারছি না। তো আমরা যাদেরকে বিশ্বাস করতে পারি তাদেরকে প্রবেশনের অনুমতি দিলে আসলে স্যার কী ধরনের ক্ষতি হতে পারে বা কেন দেওয়া হচ্ছে না, এটুকু জানতে চাই স্যার। ধন্যবাদ। আমি এই মঞ্চে থেকে ঘোষণা করছি, আমরা আজকেই একটি ঘোষণা দেব যে বিভিন্ন প্রাতিষ্ঠানিক যে সমস্ত আইডেন্টিটি আছে, এবং আমি আরেকটু বাড়াই, সেটি হলো যে সমস্ত সংগঠন কিংবা প্যানেল তারা ঘোষণা করছে, তাদের মাঝ থেকে আমরা কিছু কি বলে পর্যবেক্ষক নেয়ার জন্য আমরা আজকে ঘোষণা দেব, নোটিশ দেব। সুতরাং আজকে রাতের মধ্যে বা কালকে দুপুরের মধ্যে আমরা এই কি বলে পর্যবেক্ষকদের একটা আবেদন চাইব, এবং সেই আবেদনের পরিপ্রেক্ষিতে কিছু পর্যবেক্ষক আমরা অ্যালাউ করব। এই জন্য আমরা কিন্তু পর্যবেক্ষক একদম ভোট কেন্দ্র পর্যন্ত দিতেও আমাদের কোনো সমস্যা নাই। তো সমস্যা হলো যে একটু আগে যে মাহফুজ যে কথাটা বলছে, যে আমাদের আইনশৃঙ্খলা বিষয়ে আমাদের অন্য বাইরের মানুষ যত বেশি আসবে তত কনসার্ন হয়, এই ছাড়া অন্য কিছু না। আমরা তো আমাদের প্রাক্তন ছাত্ররা বা অন্য যে সমস্ত অর্গানাইজেশন যারা বিভিন্ন জায়গায় কাজ করে তারা নিশ্চয়ই দায়িত্বশীল কাজ করে, এখানেও আসলে তারা দায়িত্বশীল আচরণই করবে। তারপরেও যেহেতু একটা ডিমান্ড আছে, পপুলার ডিমান্ড, যে কিছু পর্যবেক্ষক আমাদের দরকার, পর্যবেক্ষক থাকলে বরং আমরা বেশি উপকৃত হব, বরং আমরাই বেশি স্বচ্ছ থাকব। সুতরাং আমরা সেই পর্যবেক্ষকের ব্যাপারে আমি আমার সিদ্ধান্ত এবং আমাদের কমিশনের সিদ্ধান্ত জানালাম। জি স্যার, আপনাকে ধন্যবাদ। সম্পূরক প্রশ্ন, আরেকটা প্রশ্ন যুক্ত করতে চাই। সেটা হলো, স্যার বলেছেন যে দৃষ্টি প্রতিবন্ধীদের সাথে আপনারা আলাপ করেছেন এবং আলাপের মধ্য দিয়ে তারা একটা সিদ্ধান্তে এসেছেন যে আপনাদের উপস্থিতিতেই তারা আসলে ভোটটা প্রদান করবে। কিন্তু স্যার আমি বলতে চাই যে আমাদের প্রক্রিয়া, আমাদের যে নির্বাচনের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় তো তাদের অস্তিত্বকে আসলে স্বীকার করেনি। তারা যে আছে, যদি তারা স্বীকারই করতো আমাদের কমিশন, তাহলে তাদের জন্য আসলে বেল পদ্ধতি আগে থেকেই তারা চালু করতো। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বেল পদ্ধতি সাফল্যের সাথে আসলে ব্যবহৃত হয়েছে, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যখন এই কাজ করছে না, তখন আমরা মনে করছি আসলে একটা অসংবেদনশীল একটা আচরণ হয়েছে আমাদের কমিশনের পক্ষ থেকে। তো স্যার এটা কেন আগে থেকে, আমরা তো আগে থেকে দাবি দিয়ে আসছি, তাহলে কেন আগে থেকে আসলে স্যার এটা সম্ভব হয় নাই? আমরা এই ব্রেইল পদ্ধতি বিষয়ে আসলে দীর্ঘ সময় অনেকবার আলোচনা করেছি, এবং সেই আলোচনার ফলাফল শেষ পর্যন্ত আমরা তাদেরকে জানিয়েছিও। এবং আমার মনে হয় যে সেই সংগঠনের সাথে আজকে আলোচনাটা, যেটা ফলপ্রসূ আলোচনা হয়েছে, সেই আলোচনাটা ওখান পর্যন্তই থাকুক, এখানে আর আলোচনা এই ব্যাপারে না করি।